অনুষ্ঠানের স্বার্থে না, সবার জন্য। সেটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলা বড় বড় দরবার আছে, যেই দরবারগুলাতে প্রত্যেক বছরে হাদিয়া স্বরূপ, দান স্বরূপ লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে, এরকম দরবারগুলোর পক্ষ থেকে যেন সুন্নি আলেম তৈরি করার মাদ্রাসা করানো হয়। অনেক প্রতিষ্ঠানে আমাদের তরিকতের মানুষ আরবি বলতে পারে না ৮০% মানুষ। কেন? আমাদের তরিকতের যারা বড় বড় মাজার যারা দেখভাল করতেছেন, খাদেম আছেন, পীর সাহেব আছেন, অনেক মাজারের মধ্যে যেমন ভান্ডার শরীফ যাওয়ার ক্ষমতা নাই, ভান্ডার শরীফের লক্ষ লক্ষ ছাত্র আছে, তাগর মাদ্রাসা আছে, তাদের এক একটা এতিমখানা আছে। এরকম যারা বড় বড় মাজারের দায়িত্বে আছেন, আমি নয়ন শেখের পক্ষ থেকে তথা বাউলদের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা যেন প্রত্যেকটা মাজারের সাথে একটা করে মাদ্রাসার প্রতিষ্ঠান খুলেন। এখানে যেন এতিম বাচ্চারা, বিভিন্ন মানুষ যেন, বাচ্চারা যেন পড়ে এখান থেকে যেন একজন তরিকতের সুন্নি আলেম বের হয়ে আসতে পারে। এই কারণে সুন্নি আলেমের সংখ্যা কিন্তু এমনিও কম না, মানে নবীর প্রেমে, সুন্নি মতবাদে সুন্নিদেরকে সাপোর্ট করে কোটি কোটি মানুষ আছে, কিন্তু তারা মূলত আলেম খুঁজে গেলে ৮০% আপনার শুধু ভক্তি বিশ্বাস প্রেমে থাকে, আর 20% মাত্র আলেম। আমরা চাই আমাদের যেন 70% আলেম হয়। এই 70% যদি আলেমে নিয়ে যাইতে পারি, তাহলে আমাদের সুন্নিদের বিপক্ষে কথা বলে কেউ পার পাবে না। তো আপনারা এই মেসেজটা পৌঁছায় দিবেন, মিডিয়ার ভাই যারা আছেন। প্রত্যেকটা দরবারে লক্ষ লক্ষ, যেমন আমাদের শাহ সুলতান কমরুদ্দিন নবী রহমতুল্লাহ দরবারে একটা বড় প্রতিষ্ঠান থাকলে আমাদের বৃহত্তম নেত্রকোনা ময়মনসিংহের হাজার হাজার ছাত্র এখানে সুন্নি আলেম হয়ে বাইর হইতো, কিন্তু এটা এখানে ওইভাবে করা হয় নাই। এগুলো আমাদের ব্যর্থতা। আজকে আমাদের ব্যর্থতার কারণে আমরা কোনো আলেমকে দুষবো না, আমরা কোনো আলেমকে দুষবো না, আমরা দুষবো এটা আমাদের ব্যর্থতা। আমরা ওইভাবে নিজেদেরকে, নিজের কমিটিটা, নিজেদের জায়গাটা শক্ত করতে পারি নাই, এটা হলো আমাদের ব্যর্থতা। রাখলাম, আমার কথায় হয়তো ভুল হইতে পারে, ক্ষমা করবেন। কারণ যদি তরিকতের আলেম, এত বড় বড় মাজার থেকে যদি তরিকতের আলেম বের না হয়, একটা মাদ্রাসা করলে কারো কিন্তু নিজের টাকা ইনভেস্ট করতে হয় না। লক্ষ লক্ষ মানুষ মাদ্রাসায় দান করার জন্য বসে আছে টাকা নিয়ে। চাইতে পারলে মাদ্রাসার জন্য, মসজিদ নির্মাণের জন্য কিন্তু কারো জমি বিক্রি করে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হয় না। অনেক দরিদ্র এলাকায় 2 তলা 3 তলা মসজিদ আছে, এটা কিন্তু মানুষের টাকা। আল্লাহর রহমত আছে এখানে, যেখানে কোরআনের পাখি তৈরি হবে, এখানে আল্লাহর রহমত অবশ্যই আছে। তা আপনারা চেষ্টা করবেন, আপনারা এই দায়িত্বটা নেবেন, তাহলে আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় তরিকতের আলেম থাকবে, তরিকতের পক্ষে কথা বলার মানুষ থাকবে, তারা ওইভাবে আমাদেরকে দেখভাল করবে। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা বড় দরবার যেখানে আছে বাংলাদেশের ভিতরে, প্রত্যেকটা দরবারে যেন প্রত্যেক বছর হাজার হাজার আলেম যেন বের হয়ে আসে, আমরা এই আশাবাদী। ভক্তি রইল। ভাবি যারে পাই না তারে রে, যদি না মিলায় রে, না মিলায় হায় রে, ভাবি যারে পাই না তারে রে, ওরে আমার বিধি যদি না মিলায় রে, না মিলায়, সোনা রঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা, বন্ধু আরো চিন্তায় রে, সোনা রঙ্গ, সোনা রঙ্গ মলিন আমার হইল রে এ চিন্তা। চিন্তা
কিসে হয় রে বারণ কর তারণ্যেশ চিন্তা রোগের ঔষধ তোমরা করনি রূপ কিসে হয় রে বারণ কর তারণ্যেশন চিন্তা রোগের ঔষধ তোমরা করনি রূপ শীঘ্রই তারে আনো গিয়া রে নইলে বাছা প্রাণে দায় রে প্রাণে ওয়ালি সাগর কাউসার বাবা শীঘ্রই তারে আনো গিয়া রে প্রাণে দায় রে প্রাণে দায় সোনা রঙ্গ মলিন আমার হইল কাউসার বা আবার চিন্তা আমার ওয়ালি সার চিন্তায় সোনা রঙ্গ মলিন আমার হইল চিন্তা কাউসার বাবা আমি দোষ দিব আর কারে ও ওয়ালি সাগর দুঃখে ফইরা যেই ঢাল ধরি সেই ঢাল ভাইগা পরে আমার কপালেরই ফেরে রে সেই ঢাল ভাইগা পরে কারে গো আমি দোষ দিব আর কারে দুঃখে পইরা যেই ডাল ধরি রে সেই ঢাল ভাইগা পরে আমার মতো এমন দুঃখী আমার মতো এমন দুঃখী নাইগা বুঝি এই ধরাই রে এই ধরা সোনা রঙ্গ মলিন আমার হইল গো চিন্তা
দিলাম গো আমি কাউসার বাবা গিয়া হে তাই পূর্ণিমারি চন্দ্র যেমন উদয় যমুনা গিয়া হে পূর্ণিমারি চন্দ্র যেমন উদয় যমুনা কাঙাল উকিল কান্দে কি হেরিলাম রে কি হেরিলাম রে তারে ভুলিয়াও না ভুলা যায় রে ভুলিয়াও না তারে ভুলা যায় 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 সোনা রঙ্গ মলিন আমার হইল আমার কাউসার আলিশার চিন্তায় আমার আলিশার চিন্তায় রে পরে সোনা রঙ্গ মলিন আমার হইল তাই আমি ভাবি যারে পাই না তারে আমার বিধি যদি না মিলায় কপালে আমার বিধি যদি না মিলায় সোনা রঙ্গ মলিন আমার হইল চিন্তা সোনা রঙ্গ মলিন আমার হইল চিন্তা বাবার চিন্তায় রে আমার আওয়ালিশার চিন্তায় রে আমার দয়াল মুর্শিদের